ইসলামী ব্যাংক নিয়ে বর্তমানে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যদি স্বাভাবিক থাকে, চলমান থাকে, তাহলে বেশি দিন নাই, খুব অল্প দিনের ভিতরে খারাপ একটা পরিস্থিতি তৈরি হইব, যেটার ভুক্তভোগী হইব গিয়া গ্রাহক হল। এবং এই গ্রাহক হল হয়েছে কি, মেজরিটি হয়েছে কি আমরা প্রবাসী, যারা অনেক কষ্টর টাকাটা অনেকে ডিপোজিট করিয়া করিয়া রাখছে গিয়া বিভিন্ন মেয়াদে। কিন্তু ইটা লইয়া রাজনীতি চলের গিয়া, পাবলিকের অনেক কষ্টর টাকা লইয়া রাজনীতি চলের গিয়া, রাজনীতির মাঝে চলের গিয়া। জামাতে এখন অভিযোগ তুলছেন গিয়া যে বিএমপি তার মাস ঢুকাইলার গিয়া, ঢুকাইয়া ব্যাংক লুট করে লইত গিয়া, অগ্রিম টাইম টাইম বুঝি লইছেন গিয়া। আর বিএমপির বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী তাইন যে সংসদ যে অভিযোগটা আনছেন ওটাও গুরুতর, যে জামাতে ইসলাম 22,000 কোটি টাকা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরবর্তী সময় ব্যাংক তাকে দুই একটা খাত দেখাইয়া নিছে নির্বাচনী খাতও ব্যবহার করার লাগিয়া। আবার এসালম গ্রুপ যদি এতই খারাপ হইয়া থাকে, এসালম গ্রুপ যদি ইসলাম ব্যাংক লুট করে লইয়া যায় গিয়া, তাহলে এসালম গ্রুপের লগে 12 বছর থেকে ব্যবসার করিয়া নাবিল গ্রুপে, এই নাবিল গ্রুপে আবার 17,000 কোটি টাকা ইসলাম ব্যাংকে ব্যবসায়ী কাজে ওকার যে কোনো কাজে লোন দেয়। তাহলে এই দুইটা সেক্টরের কারণে তো ইসলাম ব্যাংক বর্তমানে আটটি যায়। এটা যখন বর্তমান সরকার পক্ষ জানছে বা বাংলাদেশ ব্যাংক পর্যন্ত গেছে, বাংলাদেশ ব্যাংকের তো এখতিয়ার আছে, এই ধরনের অভিযোগ যদি হয় তাহলে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকের তলব করতে পারে। কারণ এই ধরনের ব্যাংকের গার্জিয়ান তো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার আছে গিয়ে। বাংলাদেশ ব্যাংকে যে সময় এই অভিযোগগুলা তা জানতে পারছে, তখন তো তারা এগুলা তলব করে, তারই এখতিয়ার আছে, এত তলব করবো, এটা স্বাভাবিক ব্যাপার। এখন করতে গিয়ে টাইম টাইম গ্রাহক আন্দোলন হইয়া, গ্রাহকগুলোর নাম ধরিয়া ইসলাম ব্যাংকর দ্বারা ইসলামী চাকরিজীবী বা ইসলাম তারা জামাত সংগঠনের আন্দোলন করার গিয়া, মিছিল মিটিং করার গিয়া করিয়া এখন এটা তো জানের তার উদ্দেশ্য যদি সব আলাদা থাকতো, তাহলে তো এটা তো জানের যে নিলে আন্দোলন বান্দোলন করলে পাবলিকে মনে করবো ব্যাংক যার গিয়ে হইয়া গিয়ে সবে টাকা তোলা শুরু করবো। টেকও তারা আন্দোলন করছে, কোনোখানো গ্রাহক নাই, তারার করছে করিয়া এখন সবে টাকা তুলিলার। এইভাবে টাকা তুললে তো ব্যাংক কিছুদিনের ভিতরে উদা হয়ে যাব। এখন এই দায়ভারটা খেয়ে নিব।